আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, সেই মেয়েটা বিয়ে করতে চায় এবং সে দাবি করতেছে যে আসলে দুনিয়াতে সব মেয়েরাই কিন্তু টাকা পয়সা, ধন দৌলত, অর্থ অলংকার, স্বর্ণগয়না সব মেয়েগুলাই চায়। এবং এই মেয়েটা, সে টাকা পয়সা, ধন দৌলত, অর্থ অলংকার কিছুই চায় না। সে এমন একজন মানুষকে বিয়ে করতে চায় যে আসলে দিন আইনা দিন খাওয়াইতে পারবে। আপনার টাকা পয়সা লাগবে না, আপনার টাকা পয়সার প্রতি এই আপুটার কোনো মন নাই, এবং এই আপুটার কোনো লোভ আপনার টাকা পয়সার প্রতি নাই। আপনার যদি ভাঙা ঘরও হয়, তাও সেই আপুটা আপনার সংসার করতে রাজি আছে। তবে শর্ত একটাই, আপনাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং কি আপনি আল্লাহ তাআলার বিধান মতো চলতে হবে। শর্ত একটাই। এবং মেয়েটাও কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করছে, এই জন্য সে স্বামীর সেবা করতে চায়, স্বামীর শ্বশুর শাশুড়ির সেবা করতে চায়। সে টাকা পয়সা দ্বন্দ্বলুত চায় না, সে ভালো একজন মানুষ চায়। তো অনেক মেয়েরাই কিন্তু আসলে টাকা পয়সা চায়, কিন্তু এই আপুটা চায় না। আপনার সেই এই মেয়েটা যাকে বিয়ে করবে, এই আপুটা যাকে বিয়ে করবে, তার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর হলেও সমস্যা নাই। এবং কি, যে এই আপুটা যে ছেলেটাকে বিয়ে করবে, যে ভাইটাকে বিয়ে করবে, সেই ভাইয়ের টাকা পয়সা, ধন দৌলত, অর্থ অলংকার কিছু না থাকলেও চলবে, এবং কি দিন আইনা দিন খাওয়াইলেও চলবে। এবং কি, সেই ভাইয়াটা যদি রিক্সা চালকও হয়, তাও কোনো সমস্যা নাই। দেশ গ্রামের বিলে ঝিলে মাটি কাটা এবং বিভিন্ন বিলে কাজ করা, এরকম মানুষও যদি হয়, তাও বিয়ে করতে পারবে। সেই ছেলেটা দেখতে শুনতে যেমনই হোক, মোটা হোক বা চিকন হোক, লম্বা হোক কিংবা বুড়া হোক, ঠিক আছে, মোটা হোক কিংবা চিকন হোক, কালো হোক কিংবা সুন্দর হোক, এই আপুটা বিয়ে করবে। তো আপনারা আসলে কোনো প্রবাসী হোক কিংবা দেশের ভাই যদি এই আপুটাকে বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। আমি মনে করি আপনার ফরজগারি একজন মেয়ে পাবেন। মেয়েটা একবারে হিজাব পরা, সবসময় হিজাব পরা থাকে। সে কখনোই কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কথা বলে নাই। এই আপুটা দাবি করতেছে আজ পর্যন্ত কোনো ছেলের সাথে সে কথা বলে নাই, এবং সে সবসময় আপনার হিজাব পরা থাকে। আপনারা কোনো প্রবাসী ভাই কিংবা দেশের ভাই যদি আপুটাকে বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। আমি মনে করি আপনার জীবন মধুময় হবে। আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন যে এই সুন্দরী মিষ্টি আপুটা কি বলে। তো সবাই টাকা পয়সা খুঁজছে, সুন্দর এগুলা খুঁজে, কিন্তু আমি তো এগুলো কিছু খুঁজি না। আমি তো একটা টাকা পয়সা খুঁজি না, আমি তো খুঁজছি একটা ভালো স্বামী, যে দিন আইনা দিন খাওয়ালে, ডাল ভাত খাওয়ালে আমি তার সাথে থাকতে রাজি। আশা করি আপনারা এই সুন্দরী আপুর মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন। একজন ভদ্র মানুষ বা একজন ভালো মানুষে কিন্তু আর একজন ভালো মানুষকে খোঁজে। কখনো দেখছেন আপনারা যে আসলে কোনো বাটপার কোনো ভালো মানুষকে খুঁজবে না। বাটপারের সাথে পরিচয় থাকে বাটপারের, ভালো মানুষের সাথে পরিচয় থাকে ভালো মানুষের। তো এই আপুটা খুবই সুন্দর কথাগুলো বলছে। সে আসলে টাকা পয়সা, ধন দৌলত, অর্থ অলংকার কিছুই চায় না। সে একজন ভালো মনের মানুষ চায়। কোনো দেশের ছেলে হোক কিংবা প্রবাসের ভাইয়েরা, আপনারা চাইলে বিয়ে করতে পারেন। এই কথাগুলো যেই ভাই বিশ্বাস করে এই আপুটাকে ফোন দেন, আমি মনে করি আপনি এখনো বোকার স্বর্গে বাস করতেছেন। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো সম্পূর্ণ কথাগুলো ছিল কিন্তু এই আপুটার। এই আপুটা, ওকে আপু বললে ভুল হবে, ও তো হচ্ছে একটা 12 বাতারি চিটিংবাজ, ধান্দাবাজ। ওরে আপু বললে ভুল হবে। ওরে যদি আপু বলি, তাহলে যেই আপুরা আসলে ভালো মানুষ, তাদেরকে অসম্মান করা হবে। তো যাই হোক, আপনারা এই সমস্ত মেয়েগুলো থেকে দূরে থাকবেন। এই একটা মেয়ের একাধিক ভিডিও আমি আপনাকে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এই দুইটা প্ল্যাটফর্মে দেখাইতে পারি। একাধিক ভিডিও। একটা ভিডিওতে দেখলাম সে ঘাস কাটতেছে বিলের মধ্যে, একটা ভিডিওতে দেখলাম। তো ইউটিউবার যে দালাল ছিল, সে বলতেছে আপনার এখানে ঘাস কাটতেছেন, কি করবো, জামাই খুঁজে পাই না, আমাকে কেউ বিয়েই করতে চায় না। আরেকটা ভিডিওতে দেখলাম সে বড় লোকের বাসায় কাজ করে, সে ঘর মুভ দিতেছে বা মুছতেছে, টাইসওয়ালা ঘর মুছতেছে। তখন এক ইউটিউবার বললো আপনার দিন এত কষ্টে যাইতেছে, কি করবো, আমি গরিবের সন্তান তো, আমার বিয়ে হচ্ছে না। এবং কি, আরো ভিডিও দেখলাম সে কান্না করতেছে, কান্না করতে করতে বলতেছে আজকে বাবা মা নেই বলে আমাকে কেউ বিয়ে করতে চায় না। আরেকটা ভিডিওতে দেখলাম সে বলতেছে যৌতুক দিতে পারি না বলে আমার বিয়ে হইতেছে না। দেশের ছেলে হোক কিংবা প্রবাসের বাইরে হোক,
যে আমার ভালোবেসে আমার পাশে দাঁড়াবে, আমি তাকে বিয়ে করব, আমার জীবন যৌবন তাকে উৎসর্গ করে দিব। আমি এরকম একাধিক ভিডিও, এই মেয়েটার ভিডিও আমি আপনাদেরকে দেখাইতে পারি। তো মূলত এই কথাগুলো হচ্ছে যে আসলে এই মেয়েদেরকে ভাড়া করে কিন্তু আনা হয়, যে ইউটিউবারগুলো ওদের ভিডিওগুলো তৈরি করে বা ওদের ভিডিওগুলো করতে যে সমস্ত মানুষগুলো এগুলোর সাথে জড়িত থাকে, ওরা কিন্তু ভাড়া করে এই মেয়েগুলোকে নিয়ে আসে। প্রত্যেকটা মেয়ে এক একটা ভিডিওতে 500 থেকে 1000 টাকা করে পারিশ্রমিক এই সমস্ত মেয়েগুলোকে দেওয়া হয়। আর এই মেয়েগুলো এক জায়গায় থেকেই কিন্তু একদিনেই একাধিক ভিডিও করে এবং সেই একাধিক ভিডিওতে এক এক সময় এক একটা জায়গার নাম তারা ব্যবহার করে। কখনো বলে আমার বাসা চট্টগ্রামে, কখনো বলে ঢাকাতে, কখনো বলে মিরপুরে। এরকম বাংলাদেশের 64 জেলা, 64টা জেলার মধ্যে 8টা বিভাগ, এমন কোনো বিভাগ নাই বা এমন কোনো জেলা নাই যে ওদের বাড়ি নেই। এক একটা ভিডিও তারা এক একভাবে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করে। কখনো শাড়ি পরে, কখনো সালোয়ার কামিজ পরে, কখনো বোরকা পরে। আপনারা একটা জিনিস চিন্তা করেন, বোরকা পরলেই যদি ভালো মানুষ হতো তাহলে সানি লিওন আর মিয়া খলিফা তারা কিন্তু ভালো মানুষ। যদিও তাদের কর্মকাণ্ড, তারা একজন পর্ন স্টার, তারাও ভালো মানুষ। যদি আপনার মনে হয় যে আসলে বোরকা পরলে মেয়েরা ভালো হয়ে যায়, তো ওরা কখনোই ভালো মানুষ না। এই কথাগুলো মনে রাখবেন। এবং কি কোনো একটা সময় দেখতাম যে আসলে হিজাব পড়তো, আমাদের যে মা চাচিরা হিজাব পড়তো, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, কোনো পর পুরুষের সামনে যাইতো না। ফজর নামাজের আজান দেওয়ার আগেই কিন্তু ঘুম থেকে উঠে উড়ান এবং রাস্তাঘাট ঝাড়ু দিয়ে তারা কোরআন তেলাওয়াত করতো, তারা পর্দা করতো। তাদেরকে পর্দাশীল মানুষ বলা যায়। কিন্তু বর্তমান সময়ের 100% থেকে 95% মেয়েদেরকে পর্দাশীল বলা যায় না। কেননা বর্তমানে যে যুগে আসছে কলির কাল, এখন এই সময়ে এক একটা মেয়ে 10টা 15টা করে প্রেম করে, বুঝছেন? 10টা 15টা করে প্রেম করে, আর ক্যামেরার সামনে এসে বলে আমি অসহায়, আমি গরিব, আমি খেতে পারছি না, আমার যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না। মূলত এই কথাগুলো কিন্তু ইউটিউবার যে দালাল থাকে, সে দালাল শিখিয়ে দেয়। আর ওদের যে ভিডিওগুলো, ওরা শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউব এই 2টা প্ল্যাটফর্মে ওদের ভিডিওগুলো দেখলে মনে হবে যে আসলে গ্রামের মধ্যে মনে হয় এর চাইতে অসহায় আর কেউ নাই। যদি আপনারা ওদের টিকটক ভিডিও দেখেন তাহলে আপনারা বলবেন যে আসলে ফেসবুকে দেখলাম কি, ইউটিউবে দেখলাম কি, আর টিকটকে দেখতেছি কি। টিকটকে ওদের বিলাসবহুল জীবনযাপন আপনি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ওরা যেই ফোনটা ব্যবহার করে, সেই ফোনটাতে এক একটা ফোনের দাম 30 থেকে 40,000 টাকা। বহু প্রবাসী আছে যে আসলে 50-60,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা বেতন পেয়ে কিন্তু আসলে 30,000 টাকার একটা ফোন কিনতে পারে না। ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এবং কি ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। এমনও হতে পারে যে আসলে আপনার একটা শেয়ারে আরেকজন মানুষ দেখে একটু হলেও সচেতন হইতে পারছে। এখন তো বর্তমানে ফেসবুক আর ইউটিউব চ্যানেলের অভাব নাই। বিভিন্ন ভিডিও, বিভিন্ন পেজে, বিভিন্ন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। আর এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে প্রবাসীদেরকে দেউলিয়া করে দিচ্ছে। ওরা দেশি ছেলের সাথে কথা বলে না, প্রবাসী ছেলে হলেই একমাত্র কথা বলে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবসময় শুভকামনা।